হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে হলো 2 তারিখ এপ্রিলের। তো আজকে থেকে আমার মোনায়ের নতুন স্কুল, নতুন যাত্রা শুরু। তো দেখো আমি এদিক দিয়ে স্নান পূজা সেরে তো স্নান সেরে পুজোর ঘরে চলে আসলাম। আর দেখো আমি ফুল তুলে নিয়ে এসেছি, আর এদিক দিয়ে ঠাকুরের নিদ্রা তুলে দিয়েছি। তো এখন পুজোটা দিয়ে দেবো। আর ওই দিক দিয়ে মুনাই গেছে ফ্রেশ হতে, মুনাইয়ের বাবা নিয়ে গেছে বাথরুমে। আর দেখো আমি এদিক দিয়ে ড্রেস রেডি করে রেখেছি, আর জুতোগুলি বের করে দেব। তো আর এই দিক দিয়ে মুনাই টিভি দেখতে দেখতে রেডি হয় সব সময়, এখন থেকে না, অনেক আগে থেকেই। তো দেখো আস্তে আস্তে আমি আমার সিংহাসনটা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর তোমরা সবাই আশীর্বাদ করবে আমার মুনাইটা যেন নতুন জায়গাতে, নতুন স্কুলে মানিয়ে নিতে পারে খুব তাড়াতাড়ি, কান্নাকাটি যেন না করে। প্রথম দিন যাচ্ছে স্কুলে, বেশিক্ষণ হয়তো রাখবে না, কিন্তু টাইম আছে, টাইম দিয়েছে 8টা থেকে 12টা অবধি স্কুল থাকবে রোজ। তো সবাই আশীর্বাদ করবে আমার মুনাইকে, মুনাইটা যেন খুব ভালো করে মানুষের মতো মানুষ হতে পারে, খুব সুন্দর করে পড়াশোনাটা তাদের থেকে বুঝে নেয়, কোনো রকমের যাতে দুষ্টামি না করে স্কুলে গিয়ে, আর ভয় যাতে না পায়, সব কিছু যাতে সুন্দরভাবে সামলে নিতে পারে। তো এটাই সবার কাছে আমার অনুরোধ থাকবে, সবাই একটু আশীর্বাদ করবে ওকে। তো চলো আমি ঝটপট আগে পূজাটা দিয়ে নিই, তারপর চা খাবো, খেয়ে ওকে একটু খাওয়াবো কিছু ম্যাগি টেগি, তারপর চলে যাব স্কুলে। তো দেখো আমার পূজার সব জোগাড় যন্ত্র রেডি। তো এখন আমি পুজোটা দিয়ে নেব, ধূপ ধরানো কমপ্লিট। তো দেখো সব কাজটা শেষ করে মুনাইকে একটু খাইয়ে দিয়েছিলাম টিফিন, আর মুনাইকে এখন মুনাইয়ের বাবা রেডি করে দিচ্ছে। ড্রেস পরা মোটামুটি কমপ্লিট, আর এদিক দিয়ে বেরিয়ে গেছে মোটামুটি 8টা নাগাদ। তো আমরা এখন বেরিয়ে পড়বো, ওকে দিয়ে আসবো নিয়ে। তারপর ওকে দিয়ে ওর বাবা এসে ভাত খেয়ে বাড়ি থেকে তারপর অফিসে যাবে, যেহেতু এখনও অফিসের টাইম হয়নি, সেই জন্য ওর বাবাই নিয়ে দিয়ে আসবে, সাথে আমিও যাব। তো ওকে স্কুলে পৌঁছে দিয়ে ওর বাবা চলে আসবে, তারপর আমি ওকে ছুটি করে নিয়ে আসবো বাড়িতে। তো দেখো নতুন ড্রেস পরেছে ও, আজকে প্রথম, তোমাদেরকে তো বললামই এপ্রিল মাসের 2 তারিখ ওর স্কুল শুরু হবে। কেমন লাগছে তোমার নতুন স্কুলের ড্রেস পরে? ভালো। তো মিস্ত্রিটা তারাও চলে এসেছে, তো দাদাদের চা দিয়ে দিয়েছি, কারণ আমি যেহেতু বেরোবো সেই জন্যে। তো আমিও রেডি হয়ে গেছি, মুরাই বাবুও রেডি হয়ে গেছে। তো দেখতে থাকো ভিডিওটা। মোটামুটি রেডি হয়ে গেছে, এখন চুলটা বাঁধলেই প্রায় শেষ। তো দেখো আমরা রেডি হয়ে গেছি। দেখো ও রেডি হয়ে গেছে একদম। সবাইকে টাটা বলো। টাটা। ঠিক আছে, চলো। তো দেখো আমরা স্কুলে চলে এসেছি, স্কুলে চলে আসার পর ক্লাসরুমেও চলে এসেছি। আর এদিক দিয়ে দেখো মোনাইকে আমি ক্লাসরুমে বসিয়ে দিয়েছি, আর এদিকে ম্যামও চলে এসেছে। তো ম্যাম বলছিল যে আপনারা সবাই যান প্যারেন্টসরা। তো আমরা বাইরে চলে গেছি, আর যতটুকু পেরেছি বাইরে থেকে ভিডিওটা করেছি। তো লাস্টে একজন প্যারেন্টস এসেছে, এই যে দেখছো বসিয়ে দিয়েছি, একদম স্কুল ক্লাসরুম পুরো ভর্তি হয়ে গেছে। তো আমরা বাচ্চাদের দিয়ে এসে আমরা বাইরে দাঁড়িয়ে আছি। তো দেখো অনেক প্যারেন্টস চলেও গেছে, আর কিছু প্যারেন্টস আছে দাঁড়িয়ে আছে। তো এখন অ্যালার্টও বেজে গেছে, তো গেট লাগিয়ে দিয়েছে এই যে। তো এই যে দেখো ম্যাম আবার তাদের ক্লাসরুম থেকে বের করে, তো একটা প্রোগ্রাম আছে ওইদিকে, আরও বিশাল বড় ক্লাসরুম আছে বড়দের ক্যাম্পাসের মতো। তো ওইদিকে বড়রার সাথে ইন্ট্রোডাকশন করানোর জন্য হয়তো বা একটা প্রোগ্রাম রেখেছিল, যেহেতু তারা আজকে নিউ কামার সেই জন্যে। তো তাদের কেজি 1 কেজি 2
কে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে ম্যাম আছে, খুব ভালো ম্যাম, আর পিছনে আরেকজন ম্যাম যাচ্ছে। দেখো তারা তাদের ইউনিফর্মটা বাচ্চাদের মতোই ডিসিপ্লিনটা মেনটেন করছে, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। তো দেখো এক এক করে লাইন লাইন করে বাচ্চাদের নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখো মুনাইকে স্কুলে নামিয়ে দিয়ে আমরা চলে আসলাম একটু ঘোরাঘুরি করতে, আর ঘুরতে ঘুরতে এদিকে চলে আসলাম। এই যে এখানে আমাদের রানীর খামার একটা বড় বলতে অনেক বড়ই, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ, এখানে একটা মেডিকেল কলেজ হচ্ছে। তো দেখো এটা আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে, মানে কনস্ট্রাকশন চলছে। তো দেখো কতটা সুন্দর, আর অনেকটা বড় এরিয়া নিয়ে স্কুল কলেজটা, প্রচুর এদিক দিয়ে প্রচুর জায়গা। আর এদিক দিয়ে দেখো রাবার গাছ, রাবার বাগান বলতে পারো, প্রচুর জায়গা। এই দেখো কতটা অন্ধকার, ভীষণ ঠান্ডা জায়গাটা, ওয়েদারটা। তো দেখো আর এই সাইডটাই কতটা রৌদ্র, আর এখানে রাবার বাগানটাই কতটা অন্ধকার। দেখো দেখো কলেজটা কত বড়। আস্তে আস্তে কনস্ট্রাকশন হচ্ছে। তো ভিতরটা তোমাদেরকে একটু দেখাই, চলো। দেখো এদিক থেকে কনস্ট্রাকশন হচ্ছে, তো বেশি দিন লাগবে না, কলেজ কমপ্লিট হয়ে যাবে। আর কিছু কিছু ক্লিনিক খুলেও ফেলা হয়েছে ওই সামনের দিকে। অনেক স্টাফ কাজ করছে এখানে। তো দেখো এই জায়গাটা খুব সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছে। আর এখানে শর্টভাবে লেখা আছে TSMC। আর ছোট্ট করে এখানে একটা সবজির বাগানও করেছে তারা, খুব সুন্দর। তো যখন আবার ফুলফিল হবে তখন তোমাদেরকে আবার সেটা দেখানোর চেষ্টা করব, কারণ এদিক দিয়ে তো মুনাইকে নিয়ে আমরা এখন রোজই যাতায়াত করব স্কুলে। তো চলো, মুনাই বাবা এখানে দাঁড়িয়ে আছে। তো এদিক দিয়ে কিছু সমস্যা আছে, রাস্তার সমস্যা। তো হয়তো কলেজ হওয়ার সাথে সাথে রাস্তাটাও হয়ে যাবে। তো দেখো রাস্তাটা একটু বাজে অবস্থায়, কাঁচা রাস্তা, তো সেই জন্যে পিচ রাস্তা হয়ে যাবে, কারণ যেহেতু এত বড় একটা কলেজ হচ্ছে, রাস্তা তো হতেই হবে, কারণ অনেক স্টুডেন্ট আসবে এখানে পড়াশোনা করতে। তো দেখো এদিক দিয়ে শুধু রাবার বাগান আর রাবার বাগান, কতটা সুন্দর, শুধু সবুজ আর সবুজ। দেখো কত বড় এরিয়া নিয়ে কলেজটা। বারবার স্কুল চলে আসে, কারণ আমার মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছি, সেই জন্যে কয়েকখানি প্রায় 10-12 খানি হবে কলেজটা, আরো বেশি। আবার এখানে সিসিটিভির ব্যবস্থা আছে। তো দেখো অনেকটা সুন্দর সবুজ, আর খুব বাতাস, হাওয়া দিচ্ছে, খোলা জায়গা যাও, সেই জন্যে। তো চলো আমরা আবার ব্যাক করছি মনে হয় স্কুলের দিকে, দেখি কতটা কি হলো, কারণ আজকে 8টা থেকে 12টা পুরো টাইমটাই রাখবে। তো তাদেরকে আমরা দেখে এসেছিলাম প্রেয়ারের জন্য, অন্য ক্লাসের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে আবার দেখাবো কি সুন্দর। দেখো ভীষণ সুন্দর জায়গাটা। হ্যাঁ, মেইন রোড থেকে অনেকটাই ভিতরে। মাম্মি চলে গেছে, তোমার মাম্মি চলে গেছে। হিতাংশী নাই নাই হিতাংশী মাম্মা। তো দেখো মুনাইর স্কুল ছুটিও হয়ে গেছে, আর মুনাইও ক্লাস থেকে বেরিয়ে চলে এলো। আর সাথে সাথে আর আমরা সাথেই আমরা অটোও পেয়ে গেছি, একটু দাঁড়িয়েছিলাম, তারপরে একটা অটো এলো।
তো বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। সবাইকে টাটা, বাই বাই।